হয় বুগাওয়ার বলে আমি বুগা কুটি ছাড়াই দিতাম এখন ছাড়াইও দিয়েছি যে খাইলালো আর মারবো বুগা খাদ্যা আরম্ভ করছে কইল যদি আপনি সাইড লাইতে পারবো না কুটি কুটি ভুয়া সাইড লাইতে পারবো যে আমি আমার বাপরে বাড়ি দিয়া এর কফি করে গেলে একটা কাবু কিছু বাড়ির দিয়ে আমি বাদ দিয়া তুইব ফার্মলি বাদ দিয়া তুইতো বাহরি হরুতার রাত কইছে মনে করছে ওখানে হইলে তার দুঃখ লাগবো হাসা নাইনি কইলে আবার শুকুর বানি আইল যে বাচ্চা মানুষ হরুতা কর আমার বাপরে আমি বাদ দিয়া রাখি দিব কইলে আমি সুপারিশ করি ছাড়াই দিয়েছি ওই সময় আমার মনে হইল যে আমরা আমার আল্লাহর কাছে যদি কইও না আমরা দোষী বাবা আপনি তুমি ছাড়ি দেও যে আমরা আল্লাহর রহমতের দুনিয়া কেনে দুশ্মন তোরা তারা বলি আচ্ছা ওর টিস্যু দিয়ে দিতে তো এটা কাউ দেবো আছে চা কাউ দিয়ে দিব বুঝলি এর লাগি আপনারা একটা কথা হইয়া ইসালে সব বফুল করছেন আপনারা ইসালে সব করার বিভিন্ন পদ্ধতি আছে কোনো সময় নফল নমাজ পড়িয়া সব বক্সি দিন জানি কোনো সময় চুয়াচুরি সদকা কইরা করিয়া সব বক্সিয়া দিন জানি দুরুসুরি পড়িয়া সব বক্সিয়া দিন যে কোনো একটা নেক কাম করতে নিয়ত করেন জানি যে একটা সব আমার বাবাই ভাইতা সব আপনারটা জায়গার থাকবো কিন্তু বাজগালো বাবাই ভাইবা এর লাগি যে সব সময় কিছু নফল নমাজ পড়িয়া সব বক্সিয়া দিন যে তুমি সদকার সবটা খুব তড়িৎ গতিতে ফসে তো আপনি কইবা বলে আমি তো গরিব মানুষ আপনার সদকা যেটা চূড়াটারে আপনি এলাবি করেন না জানি আল্লাহ নবী সজলে বলবাই না ইত্তাকুল্লাহ ওয়ালাউ মিন শিক্কি তামারা খাজুরের একটু বাদ দিয়ে হইলেও তুমি দুজনের আগুন থেকে বাঁচবার চেষ্টা করো আপনার মুর্দেগা যখন দুনিয়া থেকে যাওয়ার মধ্যে আমরা কিতা করতাম এক সাহাবি যখন ইয়া রাসূলুল্লাহ আপনার আমার বাবা নাই আমি কিতা করতাম আমার লাগে তোমার বাবার লাগে বগুড়ে তো দোয়া করো তোমার বাবার লাগে বগুড়ে তো দোয়া করো তোমার বাবার খরচ থাকলে আদায় করো তোমার বাবার দুস্তাসলার লোকে বালা ব্যবহার করো ই একটা বিষয় যেহেতু রসুলে পাকলে ফরমাইছেন ইল্লাবিল আবারিল বীররে সিলাতুর রজুলে হালাউদ্দে আবিহি বাদা ইউয়াল্লিয়া তোমার বাবাও দুনিয়া থেকে যাওয়ার পরে তুমি তোমার বাবার দুস্তাসলার লোকে বালা ব্যবহার করো হইল 1 নম্বর সিলার হবে এখন খুব কাছে বাবার বায়ার মানুষকে ফয়লা নম্বরে তোমার ভাই বই ফুফু আসলে চাচা এর লাগি আমরা যে আপনার বিরাজনীর মাঝে আসলে একজন লোক বাদ ব্যবহার করি আপনার মা বাপ খবর থেকে বেজার হইল কিলা হইবা খবর হইবা কিলা বলে প্রতি শুক্রবারে আপনার বাবাফর সামনে আপনার আমল নিয়ে পেশ করা হয় আয়টাও যাইব বাবাফর গেছে কথা বুঝছেন নি এর লাগি আমরা মুর্দেগালেও কষ্ট দিয়ে গেল সময় আমার বই আসলে একজন বলি লোকে ব্যবহার করি আর খারাপ আমার বাপ খবর থাকিয়া মা খবর থেকে বেজার হইছে ও দিছেও তো হয় যে শিলার হবিরে বজ্ঞ করিয়া এর কারণে দেখুন জানি যে আপনার পরস্পরের মাঝে বালা ব্যবহার করিয়া একজন মানুষের উন্নত মানুষ হইতে পারে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় এমন একটা হাদিস যে হাদিসটা 5 লক্ষ হাদিস থেকে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ আলাইহি বাসিয়া 60টা হাদিস বার করিয়া তার বেটারে ওসিয়ত করছে এর মাঝে একটা হাদিস হইল ওয়াই ইউহিব্বা লি আখিকা মা ইউহিব্বু লি নফসিকা তোমার লাগি যে জিনিসটা পছন্দ করো তোমার মুমিন ভাই লাগেও জিনিসটা পছন্দ করিও আমি আরামে ঘুমাইতাম আরেকজন ঘুমো ডিস্টার্ব করতাম না আমি একজনা ইজ্জতে থাকতাম আরেকজনেও তার ইজ্জত দিতাম বা ইজ্জতের থাকার ব্যবস্থা করে দিতাম মানুষের একজনের ইজ্জত আরেকজনে বুঝাটা হইল বড় মোটা জিনিস এটা ওয়াজ এর লাগে বেয়া করলে মানুষের গাঁতো ওয়াজ করে আমি ভাবতাম না কিন্তু কই দেওয়া কি রসুলে বাকলাম কারণ রসুলে বাকলাম বলছেন রুব্বা মোবাইল লাগিল আওয়াবান সাবিয়া বহুত মানুষের খর কিন্তু হুল্লালা একটা সংরক্ষণ করে বেশি
সংরক্ষণ করে বেশি। আমরা ওয়াজের মধ্যে বইলে আমি তো অনেক সময় হই, কিছু তো কয়েকদিন গেছে সিনিয়র হয়েছি, কিছু 39-40 বহিলে হইলে যায় হইবা ওয়াজও বইলে এইকাল মনে করিও না যে আমরা মঞ্চ বইছি যে আর আমি এটার দোষী নাই, মনে করিও প্রত্যেকটা সামিল আছি আমি, এটার ফায়দা হইব বেশি। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওয়াজুল আদবর মাঝে লেখছেন। তেও আপনার মাঝে হলো বৈষয়িক ইলা মানুষ আছে, সে আলিমও নাই কিচ্ছু নাই, কিন্তু আরেক আলিমে ভার্তা নাই, বাবাহর খেজমত ইলা করতা এ বেটা ইলা করে আসিল না জি, বাবার খেজমত করেন তারে উৎসাহিত করা দরকার। যে ভালো কাম করেন আসলে বাবার খেজমত করেন, আপনার ফজিলত বয়ান করিয়া উৎসাহিত করুকা, আসলে আল্লাহর ওয়াস্তে দেন তারে উৎসাহিত করুকা। আল্লাহ কয় কাল্লা বাল্লা কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তাকুলুনা আত-তুরাস আকলান লাওয়া ওয়া তুহিব্বুনাল মালা হুব্বাল জাওয়া কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, ইতিমরে সম্মান করে না, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, মিসকিনরে খাওয়াইতে উৎসাহী করে না। আমরা একটা কথা জানিয়ে রাখা উচিত, বালা খাবো সুপারিশ করলে সওয়াল সব পাওয়া যায়। মাইয়াশফা শাফাআতাল হাসানাতাল ইয়াকুল লাহু কিফলু বিনহা ওয়া মাইয়াশফা শাফাআতাল সাইয়্যাতাল ইয়াকুল লাহু নসিবু বিনহা। বাদ খাবো সুপারিশ করলে গুলার বাট হইবা, বালা খাবো সুপারিশ করলে ফুরাফুরি সব বাল সুপারিশের দ্বারা সুপারিশ। বহুত মানুষ মসজিদের মতল্লি হয়ে গেছে কি, নিজে ফান্ডা লাগে তো হলো আটিতরা মানুষের কাছে শ্রদ্ধা করিয়া মসজিদ লাগে আল্লাহ মানুষ সব পয়সা হয়নি সব হইবা। কারণ বালা খাব করবার লাগে সুপারিশ করবা, বালা খাবো মানুষের উৎসাহী করি। আপনার গাঁর হুয়া একটা নমাজ পড়ে তারে উৎসাহী করুকা, বলে তুমি নমাজ পড়ো, তুমি তোমার বাবার সার্থক হওয়া জি, তারা নিরুৎসাহী করে গেছে। একটা মানুষ, আমি তো কোনো সময় আমার ভয়ের চলে কইতাম বলে ওই তো তোরা আমার গরো যে তাই হলো তাই খাব করবে, তোরা তো বুঝবালা বা বুঝে বা বুঝে অতখান যে বুঝতে পারবা করি আমি বুঝি আল্লাহ। কারণ আখতা একটা জিনিস খাইবা লাগে দিলে কিতা করতে হয় বলে এগুলো আর বাবারে দিয়ে দিব কথা বুঝলে দলির আদরের দুলাল সরো যখন বাসে ডোরা আটতে সময় তা দড়ি দড়ির হুয়াইল মোটরসাইকেল আঁকা মারি দিব কি ঘুরে তুলে দিব হাসারি না। ইটা আমার বাবা হয়ে বইলে হরুতারি বালা শিক্ষা দেওয়া, বালা কথা খোয়া। কারণ হইল কিনা এক বেটার হুয়ারে বেটায় প্রশ্রয় দে তোলা করে আইনে ঘুরে মারি দিয়ে হতা করে আরো দিকে করেছে মার্ডার করিয়া বারোইতে পারবানি আর ফাঁসির রায় গেছে। এখন হাকিমে দিকে তোমার কোনটা খাই সর আছে বলে আমার একটা জিনিস হল বাপরে দেখতে হবে, এবার বাপরে আজ চলে তো আতকড়া লাগাইলে খেসা শুরু করছে বাপরে কইলা তারা কইলা বলে চোর বাপরে দেখতে কইলে আর এখন মানুষ কিনতে লাগে বলে ও বাপেও আমার প্রশ্রয় দিয়া আজ আমি ও ফাঁসির আসামি এইছি। ও দেশ দেখছই নেই প্রশ্রয় দিলা, সরকারে প্রশ্রয় দিলা দিতে হেসে দেখা যায় তার লোক বুকে দিয়ে হারাইছে হেসে সরকারের পতন খেলে বলে প্রশ্রয় দিয়া একদিন ডাকাই দিয়েছিল উপর ফল করে দিয়ে আল্লাহ গেছে বেটারে লই আইলা চুরি করছে কইলা আটকানো হইব, কইলা আমিরুল মুমিনিন আমি আর চুরি করছি না। উপর ফল করে দিয়ে আল্লাহ কইলা তুই আরো 2বার চুরি করছ, হাসাত বিয়ে করে দেখা যায় আরো 2বার চুরি করছে। মানুষরে আল্লাহ কইল কিতা কইল ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। যে সময় লাফরমান শুরু করবো ফালাম্মা নাসু মা যুকিরু বি, আমি যে তাও প্রত্যাদেশ দিচ্ছি ইতারে বলি দিব এই সময় তার ফত করে লইব
করে গিয়ে কয় বলে কিতারেও বলে বাবা সেটাইলেন আল্লাহ বহুত বড় শাস্তি দিন দুনিয়া তো চলল আলমোটা না না এই তার বাবা ওঠে সেটাই আর তার দোল খালি বাড়েছে বাড়ের তো আশা আল্লাহ কইসুন বাড়বো فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون إلا كي الظلم قل الله يقول كتا قربا الله يقول فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين আমি যুগে যুগে জালিমর ভোগ শুনে আমি তোমা করছি জালিমর ভোগ শুনে আমি তোমা করি আইছি সুযোগ দিলা এজিদ দিলে আল্লাহ এজিদও জলদে যেটা বলে করলো আল্লাহর হবিবর খানদান নে তোমাও বরবাদ করলো কিন্তু আল্লাহর বর্ষা যে কিয়ামত পর্যন্ত লাল্লতর বস্তু কইল এর মধ্যে এটা যতটা ঘটলা এটা মুখতার সখফিয়া দরিয়া করে যুব করি হলাইছে আল্লাহ সুযোগ দিন মানুষরে ও আপনার জীবনটাও একটা সুযোগ আজকে আমি ফজরের নামাজও মসজিদে যাওয়ার চলাই আছে এটাও একটা সুযোগ হয়তো আগামী খাইলাম আর মসজিদে যাওয়ার সুযোগ হইতো নয় ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বিয়ালে ঘুম থেকে উঠবা তুমি চিন্তা করিও যে আজকের সকালটা আমার শেষ সকাল হইতে পারে ও সময়ের দাম আপনার সময় আল্লাহ দিছেন কিন্তু সময়ের দাম দিতাম আমরা এর লাগি বুজুর্গ হলে শ্বাসর দিকির শিখিয়ে দেয় আমার বাবা কইতা তুমি লোভা ঝগড়িয়া কিছু সময় বইয়া কিবলা মুখে হইয়া বইও চোখ বুঝিয়া আল্লাহ আমার সামনে দিয়াল করিয়া আর শ্বাসটা দিয়ে লাইলা সাইতে ইল্লাল্লাহ কতদিন যদিও লাখ করতে আস্তে আস্তে আদত হয়ে যায় আস্তে আস্তে আদত হয়ে যাব প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস মানুষের বড় মূল্যবান এর কারণে মূল্যবান সময়ের কাজও লাগাইবার লাগি আমরা সবাই চেষ্টা করা উচিত যে আমরা মূল্যবান সময়ের আমরা কাজও লাগাইতাম কয়েকবার দূর শুনি বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কষ্ট না করলে তো কিছু হয় না আমরা ছাত্রসকল খুশি হইরা যে এমনি অটোভাস যে তা বেদাবি তা খান্দিরা যে আল্লাহ আমি পরীক্ষাটা দিলে স্টার হইলাম আর যেটা পড়তাম এটা হইতে যে যাও এমনি অটোমেটিক ভাস করে দিয়ে আসা কষ্ট না করিয়া কিছু পাওয়াও এটার কোনো মূল্য নাই বার তার বাচ্চার লোকেও তো মায়া খেলে বলে যে কষ্ট করছে মা এই কষ্ট বাপে করছে না আল্লাহ নিজে কইরা যে হামালা থুবুহু আহলালিন ফেটো থাকতে কষ্ট কত কষ্ট মায়া করছে কষ্টের উপরে কষ্ট স্বীকার করছে আল্লাহ কষ্ট করছে হয় না এক বেটায় গেল বলার হইল যে আমার ফিটির বাজারে বা একটু বাঘ আঁকিয়া দিই ইটা আঁকিটা আমি দেখছি বিদেশে দেখছি আমি খ্রিস্টানতায় তারা শরীর বাঘ আঁকায় ওটা আঁকায় এটা আবার কষ্ট আছে সুইডি ফেলা গিয়ে ওটা রং হারায় কইল একটা বাঘ আঁকিয়া দে তো বাহাদুর থাকবো কইল আচ্ছা এগিয়ে তো তা লইয়াইছে বলতে ইয়া লেন যাকে তো মাঝে সুইডি কুচা কয় কিন্তু কিতা করতে ওলা দুঃখ হইয়া লেন যা কি আর বলে ইটা আর বাদ দিন লেঞ্জর তো খাল্লা আলা লেঞ্জা হাকিলে খোল্লা ইয়া খুশালি শুরু করছি কইল কিনা বলে এলো খোল্লা কি আর বলে নয় আল্লাহ লেজে দুঃখ হওয়া যার আমার খোল্লার খাব নাই আমার বাল্লিছে বালিয়া ফেট আঘাত লাগছে ফেটোর মাঝে কুচাইতে হয় এলো কিনা ঘটনা বলে ফেট আঁকা হর বলে এটা আমার ফেটোর খাব নাই এগিয়ে কলতা ভালাই কইল কল্লাও নাই লেঞ্জও নাই ফেটও নাই ইটা বাঘ আমার কোনোকে দেখছে না আমার বাঘে করে
আমি কই আল্লাহ এই ঘটনা রবি রহমতুল্লাহ আলাইহি বস্তবির বাজে হচ্ছে দেখাই যে কিছু কষ্ট না করলে জফা जो येश में होता है वो जफा ही नहीं अगर येश में सितम ना हो मजा ही नहीं जफा जो येश में होता है वो जफा ही नहीं इश्क मोहब्बतर ব্যাপারও কষ্ট যেটা এটা কোনো কষ্টও নাই আর কষ্ট নইলে কোনো বোঝাও নাই এর লাগি কষ্ট মানুষের না করলে কিন্তু হাসিল হয় না যার কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বড় কঠিন জীবন বড় ত্যাগর জীবন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সময় পারস্য বিজয় গেছে উমর রাদিয়াল্লাহু আনহু তো অর্ধদুনিয়ার খলিফা হইতেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কজন সাহাবী বইয়া ফরামেশ করলা যে উমরে হুকলা রুটি খায় যে তার যে আমরা গিয়ে বুঝাই যে রুটিটা একটু উন্নত মতো হলুক খেয়ে গিয়া কইতা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সামনে খোয়ার মতো সাহস কোনো আছে রসুলে পাকলামে বলবাইল উমর তুমি এক রাস্তা পাই গেলে শয়তান আর রাস্তা পাই যায় কথা বুঝলি উমর ফারুক রাদিয়াল্লাহু খেয়ে কইতা চিন্তা করলা রে তাল বেয়া আসল উমুল মুমিনিন সারা কুল জাহানোর মুমিনের মা হাফসা বিনতে উমর হাফসা বিনতে উমর তালবে কইলা তালে গিয়া কইলে তাল আব্বারে কইবা ও গিয়া তালে কইলা আব্বা হলে কইলা যে এই উমর বলি আব্বা আপনার খালিটা একটু উন্নত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইতা খে কইছে তোমারে কই খে কইছে গো বা তোমারে ফুলি তো কত মায়া হাসান কই গো বা তোমারে খে কইছে বলে আমারে আরো মুখে মুখে তারা পরামর্শ করিয়া কইছে কইলে আমি খাইলা বলে গো বা আমি যদি এ থেকে উন্নত মানের খালি খাইতে আমার আগে যে দুই দোস্ত গেছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ আর আবু বকর সিদ্দিক এরা লোকে আমার দেখা হইতো না অর্থাৎ তার এটারে তাই রাখছেন রসুলে পাক ইসলামের লোকে মোলাকাতও লাগি এরা লোকে সাক্ষাৎ হওয়ার লাগি তার একটা ব্যবস্থা রাখছেন জহুদরি এতে দেখা যায় যে রসুলে পাক ইসলামে যারা বেশি মায়া করছেন এরারে ইলোর হিসা কম দিছ হুলেলোর যুদ্ধ গেছেন হুজুরে পাক ইসলামে হুলেলোর গলি বছর মাল বাঠিরা নয়া মুসলমান হলরে 126,000 উট আর 26,000 বেড়া পাইছে 26,000 উট আর 26,000 বেড়া পাইছে এখন নয়া মুসলমান হলরে 100 করে দেওয়া শুরু করছে যারা ফতে মক্কার মানে মুসলমান হয়েছে মহাজির হলরে দিছিল কিন্তু মদিনার আনসার আর কিচ্ছু দিছিল না মদিনা শরীফের আনসার হলর মাঝে খুব বেশি আসল খুব বেশি এরা মাথা আরম্ভ করছেন আজ আল্লাহ নবী ইসলামের সবরে দিলা আমরা কিছু দিলা না আমরা কিতা দোষ করছি ই কথা রসুলে পাক ইসলামের গেছে কি আল্লাহর হাবিব ইসলামের বড় বড় দুঃখ হইল যে আমি তারা কিতা লাগে দিছি না এই জিনিসটা তারা বুঝছে না কইলা মদিনার আনসার হলে জায়গায় জবাও তোমার তোর লোকে কিছু কথা আছে খেওয়াইবে না খালি মদিনার আনসার কইলা ও মদিনার আনসার কল আমি মদিনার যাওয়ায় তোমার তোর আফুসো ভাইরাসের বন্ধু হয়েছিল আনি ইমান আলিয়া বেস্তর মালিক হয়েছিল আনি যতটা কইবা সবটা কই না আর তারা খালি কই দিয়া রসুল্লাহ বলো কয় আপনার কম বয়সী বাচ্চাতে মাতিছেন মেহরবানি ওর ইয়া রসুল্লাহ আপনার মাফ করে দিলাম আপনার বাচ্চাতে বলে মাতিছিল আপনার মাফ করে দিলাম আল্লাহ নবী ইসলামের মোহাম্মদ আর বহুগুণ বাড়ি গেল যে আমারও তো তারা মুত্তা হইতে পারে কইলা ও মদিনার সার হল তোমরা চাইলে তোমার হয়ে যায় ভালো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে সময় মদিনা শরীফ আইসলা আপনার কাছে এক কবর দোয়া ছিল আমরা দিছি গরু আসিল আমরা দিছি আপনার লোকের মানুষের জাকাত দিছি আপনার দুশ্মন লোক আপনার লোকের যুদ্ধ করবার লাগে এসেছিল আমরা হরতে হরতে লিয়ে যুদ্ধ করছি ওটা তোমরা কইতে পারো মানে খো তোমরা তারা কইল আল্লাহু ওয়া রাসূলুহু আমান
রেওয়ায়তটা বুখারী শরীফের কিতাবুল মাগাজি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইহসান আপনার উপরে সবচেয়ে বেশি হোক সুবহানাল্লাহ। আমরা যে মানুষের ইহসান স্বীকার করি না, রসুলের পাকের স্বীকার করতে হয় না। আল্লাহ যে মুহাজির হলে মদিনা শরীফের আনসার হলে কইছিল আল্লাহ রসুল আমল, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইহসান সবচেয়ে বেশি। আর আল্লাহ নবী ইসলামর বরদাস্ত হয়েছে না, কইনি মদিনার আনসার হল তোমরা বুঝছো না আমি কিটা লাগি দিছি না। আইজ মানুষে উঠার বকরি লইয়া তারার বাড়ি যাইবা, আর তোমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ লইয়া তোমরার বাড়ি যাইবা। মদিনা শরীফের আনসার হলে খান দিয়া শুকুর বানি দিয়া দাড়ি ভিজাইলেন। একজনে আর একজনে কইলে আমরা আর কি চাই, আইজ আমরার বাটো মোহাম্মদুর রসুল্লাহ রে ভাইলাইছি। হুজুরে পাক চলেছিল আমার মন শান্তি হয় না। আল্লাহর হাবিবে ফরমাইল মদিনার আনসার হল তোমরা জানিয়ে রাখো সারা দুনিয়ার মানুষ যদি এক রাস্তা পায় যায় আর তোমরা এক রাস্তা পায় যাও, আমি অন্য কোনো মানুষের সঙ্গে যাইতাম না, তোমরা লোক হই আমি যাইব। আমি তোমরা লোকে যাইব, এবার শান্তি হয়েছে না। কন্যা মদিনার আনসার যদি হিজরত হইতো না তে আমারে আল্লাহ মদিনা শরীফ পয়দা করলাম নি। जन्नत की ना चाहत है ना ख्वाहिश फिरदौस, शहदाए नबी को मिले सेराए मदीना। এর লাগি মানুষ মদিনা শরীফ যাইতে তো ভাগ্যবান, কারণ ইলোর লাগি মানুষের যে টান, কারণ রসুলে পাক ইলো আরাম বরবাইছে ভাইয়া আমরা বড় ধৈর্য বানাইছে দুনিয়াবাসীরে। কারণ যে মাটির টুকরার উপরে দুজা আলোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাম বরবাইছেন, ই মাটির টুকরার দামরে আল্লাহ খানা কাবা থাকি বাড়াইয়া দিছেন, ই মাটির টুকরার দামরে আল্লাহ আরশে আজিম থাকি বাড়াই দিলাইছেন। লুকা মজার ঘটনা ও কথাটা লেখলা শেখুল হাদিস জাকারিয়া সাহেব তার ফজাইল হজ কিতাব। জাকারিয়া সাহেব ও যে তবলিগ সাহেব লেখছেন তোর বহুত কিতাব লেখা, তাই তো বুখারী সূরা লেখছেন, আবু দাউদ শরীফ সূরা লেখছেন, উলামায়ে দেওবন্দের কাছে তো চূড়ান্ত সীমার সবচেয়ে মুআজ্জাজ। তাই লেখলা যে আল্লাহ নবীর বদল বরকর লোকে যে মাটির লাগছে এই মাটির নাম আর সাজিবতে গেছি, যেটা বজব বালইলা ওটা তার উপরে কুরি হতুয়া দিয়ে লেখছেন যে তুমি আল্লাহর লোকে শরীক করলিছ। কারণ তার একটা মশলা হইল যে আল্লাহ আরো শরীরে বহাত আর রহমানও আল্লাহ যেরকম আমি সংক্ষেপে কইলাম। আবার তারা জবাব দিয়েছেন যে এটা শুধু আপনার শেখুল হাদিস সাহেব কইছেন না, হাদিস তাফসীর ফিকার 27 জন ইমামে কইছেন যে রাসূল পাকের বদল মোবারকের সঙ্গে যে মাটি লাগছে এই মাটির দামরে আল্লাহ খানা কাবাতে বাড়াই দিলাইছে। সুবহানাল্লাহ। জান বদল মোবারকের লাগিয়ে মাটি খানায় আলসে আজিমতেই বাড়ি গেছে, তার নাম কত হাল বেদবি বাড়তে একটু হিসাব করি বাজার হয় না। এর কারণে মানুষের এক টান হইল মদিনা শরীফের দিকে, একটা টান মানুষের, কারণ ইলো অত দামি জায়গা আর ইলো এমন এক জায়গা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আল্লাহর তজল্লি, আল্লাহর সৃষ্টির মাঝে যত জায়গা পড়ে এর মাঝে সবচেয়ে বড় তজল্লি গা হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাবা শরীফের তজল্লি পড়ে আল্লাহ, কিন্তু ওলো বড় তজল্লি পড়ে হলো এর লাগে তো কাবা শরীফের তো দাম। এখানে তো ভাত্তরের গড়, কিন্তু এখানে আল্লাহর তজল্লি পড়ে। আর আল্লাহ কইছিল বন্দা হল দুনিয়ার থাকতে আমার দেখতে নাই, কিন্তু তোমরা মক্কা শরীফ আইলে আমার গড়ের খান্না হয়, তোমরা ঘুরিও আমার তজল্লির মাঝে সামিল হইবাই। এর লাগে বানাইও লইছেন এমন এক মানুষে দিয়া যায় লইলা ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম বানালির বাদে তাই বানাইয়া তাই আর বইছেন না দোয়া করছেন
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ওগুলো অনেক মুসলিম হইল যত বালা খাম করইল করিয়া আল্লাহর কাছে কবুল হইবে লাগি দোয়া করতাম খাওয়া করে বলাইলা আল্লাহ কইলা জিবরিলে আমি মেঘ দেখাইয়া দিলা এর বাদেও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করতা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ কবুল করলা করিয়া কইলা ইব্রাহিম তুমি একটা দাওয়াত দেও পাশে এইখান তোয়াফ করতা ইব্রাহিম আলাইহিস সালাম কিতা কইছে আল্লাহ কইল আযিল ফিল নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দাবিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক তুমি দাওয়াত দেও মানুষ আটিয়া হইবা বাহলুর হইবা তুমি ইব্রাহিম আলাইহিস সালাম কইল আল্লাহ আমি দাওয়াত দেব আমার দাওয়াতকে ফসাই দিতে বলি এটা তোমার দায়িত্ব না এটা আমার দায়িত্ব ওই সময় আমরা আলোয় আর থাকতে যারা আল্লাহ লব্বাইক কইছি আমরা লাগি হজ নসিব সুবহানাল্লাহ হাই রে হাই আমার মতো হতভাগ্য কত বড় ট্রাফিক লাগছে দুইবার হজ হইছে না অন্তত 50 লক্ষ মানুষ তো হজ করলাম খোলা হলে এটা তো সামান্য কিছু মানুষ হজ করছে বেশি করে দোয়া করুক কাজে আল্লাহ আপনার ফত করি তো কত মানুষের হজ বর্দ হয়েছে কিন্তু মানুষ বাদ হাসারি না আমরা যে হজর দাওয়াত আমরা যাই ও হলেও আপনার মুমিনের জিন্দেগির একটা আসল সুরত যে আল্লাহ তোমরা তো সম্মানই মানুষ দেখুন নি জায়গায় জায়গায় গেট আছে গেটও লেখা দুইউফুর রহমান আল্লাহর মেহমান মানুষ হজর এরাম বাদ দিয়ে আল্লাহ তার লাভ হয়ে যায় দুইউফুর রহমান আল্লাহর মেহমান রান্না হয়েছেন আর রান্না হয়েছেন যেখানে মিসকিন আজিয়া রান্না হয়েছেন এর থেকে আর মিসকিন হইতে পারিনি সারা খাবার চোপড় গলিয়া এরা বাদ দিয়ে হাসারাই নেই কোনো সাজ গুজ কিচ্ছু নাই সব তার তৈয়া আর বার মৃত্যুর দিয়ে আল্লাহর বোকা করিয়া ঈশ্বর হরি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক لبيك لا شريك لك لبيك إلا الحمد والنعمة لك والملك لا شريك لك আজ আমার বলো একটা কথা হয়েছে আইসিএল যে হুজুরের লোকে কতবার হজ করছি বদিসা হুজুরের লোকে ফলে আমরা আশিক দিয়ে গেছিলাম আসলাম কাবিল হাসিয়াল তো আইয়ার মক্কা শরীফ থাকি বাসও উঠছি আর মানুষ খালি গো 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 না আর আমরা বাঙালি মানুষ তো খাসো তো বললাম বাতিজা কথা বুঝে নিয়ে আর বদিসা হুজুরে কইলে আপনার আওয়াজ একটু বুলন্দ আছে আপনার তলবিয়া পড়া শুরু হলো তো আমি পড়া শুরু করছি বাসও লব্বাইক আল্লাহু লব্বাইক হাইরে মানুষে আগে আরভাত একলগে গেলে কইতা আমার আরভাতি ভাই কইতা বহুত সফর করছি কিন্তু এত ভদ্র এত মার্জিত সফর সঙ্গীর ভাই এত খেয়াল এবং তার সময় সময় ইবাদত বন্দেগী তার কোনো মিশাল নাই আসতে আমরা বিদায় হয়ে গেছে কি আর আমরা দেখা হইতো كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام إذا بالخليج وإذا بالرفق تخطر فبأي آلاء ربكما تكذبان شفت فضاوي جيبو زتو بادري خريا برا الله يقول ولا تمشي في الأرض مراها إنك لن تخرق الأرض ولا تبلغ الجبال فلاني خريا زمينو رياتيو لا زمينو فرايته برتا है يعني الفارو لغلو يجي برتا है আমরা খেয়ে গেছে বাহাদুরি দেখাইবার কিছু বাহাদুরি আছে একটা হইল খেদমত করতে পারলে উঠে হইল বাহাদুরি
তো বিশেষ করে ভাই হল খেদমতর তো ফয়লা ওইলা বাবা ফাঁসালাই রসুল বাকলামের সাহাবি গেল বলে আহাকুবি হচ্ছে সাহাবাতি খালোকের সবচেয়ে ভালো ব্যবহার করতাম রসুল বাকে উবুকা তোমার মা আবার জিজ্ঞেস কইল উবুকা তোমার মা আবার জিজ্ঞেস কইল উবুকা তোমার মা আবার জিজ্ঞেস কইল আবুকা তোমার বাপ তোর মার হক বেশি কারণ দুর্বল তো মা এর লাগি যারা নাই আমরা বাবা আজকে আমরা এক গুরুস্থানের কিনারাত যদি আমরা এখানে একটা মোরাকেবা করি হি আর এক দুনিয়া আল কবরু রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতু মিন হুফারিল্লাহ কবর হয়তো বেস্তর বাগান হইব আল্লাহ দুজখর গাড়া হইব কবর যাওয়ার মধ্যে ফয়লা হিসাব চলল নমাজের হিসাব খুব খেয়াল রাখুন আপনার জীবন যে আরেকটা জীবন এটার নাম হইল আলমে বরজখ একটা কবিতা হয় मोहब्बत इसकी हासिल के जिसको छुर जलाए दगा देवे गए तुमको हुआ तुमको देवाला है অনেক জিনিসই আমরা মায়া করছি কিন্তু হেসে হিসাব করে দেখি বেহুদা আল্লাহ ছাড়া যত মায়া করছি বা কোনো জিনিসের লগে আমরা এখানে পাগল হয়ে গেছি কিচ্ছা হই বাসে ঈসা আলাইহিসসালাম যাই রে কবর খান্দা বাই দেখলে বেটা কবর খান্দা ফুড়িয়া খান্দের কিন্তু নবী আর নবী হল তোর দয়ার সাগর কইলে আমার খাদ্য কিনা লাগে বলে আল্লাহ নবী কই না জানি আমি বিয়া এখানে খুঁজলাম বড় পছন্দ সই বিবি পাইছিলাম আর আমার বউ বলে গেছে গিয়ে আমিও কবর খান্দা বুড়িয়া খান দিয়া ঈসা আলাইহিসসালামে কইলা তোমারও তো চিন্তার দরকার নাই আমি আমার খবরটা দেখাই কোরআনে পাক আছে না ঈসা আলাইহিস সালামের এক মুজিজা হইল উহিল মাউতা বিইজনিল্লাহ আমি মুর্দারে আল্লাহর হুকুমে জিন্দা করি সুবহানাল্লাহ আর আমরা এই উম্মতর ইলা ওলি হল গেছিল আল্লাহ ইলা কেরামত হিসেবে দিছে গৌসে পাক বইতে জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বহুত ঘটনা আছে মুর্দারে জিন্দা হইছে কইছে জিন্দা হয়ে গেছে সুবহানাল্লাহ কইরা তুই খোরটা দেখাই দাও বেটা খবর দেখাই দিয়েছে হুশো আছে নি খবর দেবলে দেখাইছে তোর কইছিল আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও কইতে হাবসি এক বেটা উঠছে বুঝুক গা বুকা আর বুকে দিয়ে আগুন আর কইলা আমার তুই কিতা কইলে আমার কইলা তুই ও তোর বউর খবর ইগুতো দেখি আর হাবসি বেটা বলে আল্লাহর নবী আবার হুশেও খাব করি খবর একটা নাই খবর হোকটা ও কইলা যে দেখাই দিলা তাই তো নবী আর কত দয়াল নবী ওগুলোর দয়া করছে কইলা কব বিজনিল্লাহ কইতে উড়ি গেছে বেটি হাসাও তার বউ কইলা হইছে রে শান্তি বলে হইছে যাও লিয়া কতখানি গিয়া কইল আমি তো কতদিন ধরে গুয়াইছি না এখন একটি তা গুয়াই আর তুই খান্দাত বউ শৈতান করছে না একজন মানুষ গুড়ার ফিরে তুই আর বহুত বড় দলি বহুত বড় সুন্দর উপযুক্ত বয়সের মানুষও গুড়া থেকে ওকে যেগুলো ইশারা দিছে আর বেটে তুলেছে লোকে গেছে যাওয়ার বাদে তো লইয়া যার আর এক ঘুম থেকে উঠে যাচ্ছে এগুলো তো যার কি তুলছে দৌড় গিয়া দৌড়ছে কিতাব আতো বেটিয়ে কয় তুমি খেয়ে আমি তোমার চিন্তা আল্লাহর হুকুম ঈসা আলাইহিস সালাম বলো উপস্থিত আমি ওলামায়ে কেরামরে কইলাম এগুলোর আমি কইলাম হায়াতুল হায়ওয়ান কিতাব থেকে ঈসা আলাইহিস সালাম কইলাম বেটি তোর জামাইরা কইলে আমি তো কতদিন আগে জিন্দা করে দিয়া গেছি এটা খবরটা কি তুমি তোমারও চিন্তা আমি দেখলা নি কত বড় দিব খারা আর খার লগে কিতাব আছে ঈসা আলাইহিস সালাম দেখতে নি কিতাব করতা আগলা কারো ও কইস জেলা আসলে বলে ওই যাও কইতে তোর মরিয়া চলে গেছে এখন বেটা কয় আল্লাহ নবী আমার এখন তৌবা করে কিতা তৌবা করতে হয় বলে আমি আর জীবনে বিয়া করতাম না আচ্ছা আমি কইলাম না মানে হায়াতুল হায়ওয়ান কিতাব যারা আলিমুল আসেন তারা জানবেন বহুত উচ্চ স্তরের কিতাব বড় বড় আলিমুল গেছে এখানে থাকে হায়াতুল হায়ওয়ান এটা ঘটনা
বাস্তবেও মানুষ দেখা যায় এখানে দেখানো হয়ে গেছে বিহারি করছে বাবা ছিল না কিছু ছিল না কয়েকদিন বাদে সামনে কারণ মারছে ও গে বুদ্ধ হয় হাসানি না দুনিয়া হরুতালায় ভাগল হইতে হইতে হরুতালা গিয়ে কলতা করতে করি আরও এতি বল কলতা আদিয়া কিন্তু হে যে ও হরুতায় দেখবা যে সময় খাওয়া পারবো ওসব উঠে এর লাগি शायरे खुजरा मोहब्बत इसकी हासिल के जिसको चुर जालाए दगा दे गए तुमको हुआ तो क्यों देवाला ही तो फकल की लगी सूत्री अरे आकिल हो गाफिल तुझे मिट्टी बिछुलाए कि आखिरी एक दिन अपना खुदा को बुद्ध का लाई एक दिन तो अल्लाह सामने गया खड़ा ही ठीक हो अम्मा मन खाफ मकाम रब्बी वनल नफ्स अनिल हवा फइन्नल जन्नत हियल मअवा सब सोच के अल्लाह को जल्दी से एक दिन तो गया हमार मौला सामने खड़ा হইতে বইব আসলে খালো হিসাব করিয়া দেখি বলে যে আচ্ছা বয়স হয়েছে বাক্কা বেটা হিসাব করিয়া করে আবার বোঝা তো বোঝা বাড়ি গেছে অত বোঝা তো আমার হয়ে যাচ্ছিল না আল্লাহ কইল বন্ধা তোমার লাগি তোমার দরজা আমি খোলা রাখছি রে বন্ধা কারণ আমার রসুল ফরমায় একজন মানুষের তওবা করলে আল্লাহ পরিবার খুশি হয় একটা মিশাল দিয়া বুঝাই যে বেটার ভালো হয়েছেন মরু নির্বাচন গিয়া গাছর তলে কিছু সময় রেস্ট লইছেন তার উঠোর উপরে তার খালি ফালি যাবতীয় সওয়াল উঠ বাগিয়া গেছে গিয়ে ঘুম থেকে উঠিয়া দেখছেন যে উঠিও গেছে গিয়ে এখন চিন্তা করলাম এখন তখন বলা লাগলো কতল বাদে উঠাইছে উঠ দেখিয়া বেটায় খুশির বাইরে কইতে আছিল আল্লাহ আমার রব না কইয়া উল্টাইয়া কইলেছে হে আল্লাহর রব কইলেছে মানুষ বেশি খুশি হইলে আর বেশি মানুষ চিন্তিত হইলে মানুষ হুশ জায়গার থাকে না কথা বুঝছেন বেশি খুশি হইলে লাগি যত বেশি খুশি আনন্দ ফুর্তি করবার লাগে যে ব্যবস্থা করেন করতে পারবা কিন্তু করার বাদে একটা হতাশ মানুষের মনের মাঝে আয় যারা কিছু বয়স আছে বুঝবা হতাশা ভালো যে আমি আনন্দ ফুর্তি করতাম করি যে তা বলে হয়তো দেখাত লাগিয়েছে কি বুঝলি হতা কিন্তু হেসে এটা হতাশ আইব বরং শাহিরে হইল বা তওয়াজু বাস্তা সাদা ছবি গিরিয়া কুলতাবে দেহা খাল্লা ছবি বিলইয়া চলিও শান্তিতে থাকবায় আর চোখ দিয়া খাদ দিও তোমার দিলে আসিব খাদ্যর মাঝে শান্তি নাই রে ই হোক আছে মানুষ বেশি খুশি হইলে আসে না খাদ্যে মানছি বেটার হওয়া 10 বছর লাগছে হোক আছে দেখিয়া বেটা আসিব না খাদ্যিব এলে হওয়ার দেখবো আড্ডা করে ধরিয়া খাদ্য আরম্ভ করবো ই মানুষের দিল খুশি হয়ে খান্দিলে লাগি আল্লাহ কইল ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা